দিকে দিকে কিন্তু মানুষ একটা বিজেপির দিকে ভরসা রাখছে। এই কথাটা উত্তর প্রশ্নের মধ্যবর্তী অংশপাত হিসেবে আপনারা বুঝতেই পারছেন। তাহলে কি 26-এই ফুটবে পদ্ম ফুল? বাংলা ছাড়তেই হবে শাসক দল তৃণমূল। কেননা বাংলার মানুষ কিন্তু বুঝতে পেরেছে বিজেপির কার্যকর্তা, মহিলা, যুব মোর্চা নেতৃত্ব, তাদের যে একটা প্রভাব বা শক্তি, জেলায় জেলায় সংগঠন মজবুত হচ্ছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, বিজেপিতে মানুষ কিন্তু একটা ভরসা রাখতে পারে। সংখ্যালঘু ভোটার বিজেপিতেও কিন্তু অনেকটাই রয়েছে। আপনারা দেখেননি কিছুদিন পূর্বে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন, তখন কতজন মানুষ সংখ্যালঘু ভোটার বিজেপির মিছিলে এসেছিলেন প্রধানমন্ত্রীকে দেখার আগ্রহে। কিন্তু আপনারা জানিয়ে রাখি, কেউ রাজনৈতিক চক্রান্ত বা বিভাজন করবেন না। সে যে কোনো রাজনৈতিক দল হতে পারে আপনারা, তাই না? মানুষ শান্তিপূর্ণভাবে বাংলাতে ভোট হলে তৃণমূল হেরে যাবে, এইটুকু একটা বিশ্বাস করছেন রাজনৈতিক মহল বা ভোটাররা। তবে বিজেপি কিন্তু, মানুষ বিজেপির দিকে কিন্তু এগিয়ে আসছে। সে সংখ্যালঘু ভোটার হতে পারে, সে শাসক দল তৃণমূল ছেড়ে বিজেপিতে আসতে পারে, এমনটাই সম্ভাব্য গোপন সূত্র মারফত। তবে এই দেওয়ালি অর্থাৎ কালী পুজো পর দেখবেন বাংলাতে একটা ভয়ঙ্কর রীতিমতো শাসক দলের ভাঙছে, শাসক দল নিজেদের মধ্যে নিজেদের ঘর ভাঙছে, তাই দ্বন্দ্ব লেগে যাচ্ছে। তাই পদ্ম ফুলে আশ্রয় নেওয়ার জন্য একটা আগ্রহ বা জনতার আওয়াজ, সেটাই কিন্তু আগু পেছুতে আমরা দেখতে পাচ্ছি। এবার আজকে যেহেতু এই প্রতিবেদনগুলো সরজমিনে তুলে ধরার চেষ্টাই করেছি আমরা, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। আরও একবার জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারী বা অর্জুন সিং বা আমরা যদি দেখি, তাহলে কিন্তু রাজনৈতিক চিত্রটা একটু আলাদা হতে পারে। কিন্তু এবার দিলীপ ঘোষের রাজনৈতিক ভূমিকা নিয়ে একটা বড় একটা চমক দেখা যেতে পারে। দিলীপ ঘোষ রাজ্যের সভাপতি ছিলেন, তখন ব্যাপক কাজ করেছিলেন এবং দিলীপ ঘোষের প্রভাব, দিলীপ ঘোষের হাত ধরেই বহু মানুষ বিজেপিতে আশ্রয় নিয়েছিল। আর সেই সব ভোটারগুলো কি দিলীপ ঘোষের দিকে মুখ ফিরাবে? দিলীপ ঘোষকে সেই রকম কোনো আনুষ্ঠানিকভাবে বিজেপির কর্মসূচিতে দেখা যাচ্ছে না, তবু কিন্তু তিনি বিজেপি দল ছাড়েননি, একেবারে স্পষ্ট বলা যেতে পারে। হ্যাঁ দর্শক বন্ধুগণ, এটাই বাস্তবে সত্য। তাই দিলীপ ঘোষ আগামী দিন নতুন একটা বড় দায়িত্ব পেয়ে বিজেপির বঙ্গে বিজেপির একটা উজ্জীবিত করা একটা আগ্রহ বা জনতার আওয়াজ স্পষ্ট।